মর্নিং বন্ধুরা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো হচ্ছে 14 তারিখ, 14ই মে। তো দেখো সকাল সকাল আমি তো উঠেছি। এখানে প্রচুর, এখানে 4:30 মানে 4:45 নাগাদ এখানে আলো ফুটে যায়। আর ওই যে পিছনে দেখছো ওইটা দিয়ে আলো ডাইরেক্ট ঘরে আসছে। ঘুম তো এমনি ভেঙে যাচ্ছে। ঘুম থেকে উঠে তারপরে ফোনগুলো চার্জ দিলাম। আর এখানে আজকে আবার 4টে থেকে কারেন্টও চলে গেছে। জাস্ট এই 7টা, 7:30 সময় কারেন্ট এলো। পুরো ঘর অন্ধকার ছিল, কিন্তু জেনারেটরের সাহায্যে পাখাটা চলছিল। যাই হোক, দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, উঠে ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি অর্ধেক। এবার শুধু একটু সাজুগুজু করে আর বেরোবো। আজকে সাইট সিনে বেরোবো। দুদিন তো চলে গেল, দুটো মন্দির আর বিয়ে বাড়িতে। প্রথম দিন কামাখ্যা মন্দিরে সারাদিন, তারপর কালকের হচ্ছে উমানন্দ মন্দির, সাথে বিয়ে বাড়ি। বিকেলে আর এনার্জি ছিল না দুদিনই। তো আজকে ঘুরবো সারাদিন, কারণ কালকে আমাদের ফিরে যাওয়া আছে। তো চলো, এখানে তোমাদের দাদা ভাই উঠে গেছে, এই মাত্র উঠলো, ও ওয়াশরুম চলে গেছে। আর ছেলে উঠেই গাড়ি নিয়ে খেলা করছে। গাড়িগুলো আমি নিয়ে এসেছিলাম, যাই হোক ওর কাজে লাগবে বলে। কারণ আমি ভেবেছিলাম যে ট্রেনে লাগে, তা ট্রেনে তো আসার সময় তো সেরকম হয়নি, প্রবলেম হয়নি। যাওয়ার সময় অবশ্যই লাগবে, কিন্তু এখন ও গাড়িগুলো নিয়ে খেলছে। ও রেডি হবে, ওকে রেডি করবো আগে। আমি নিজে রেডি হয়ে নিই, তারপর ওকে রেডি করব, খাওয়াবো, তারপর বেরোবো। চলো আজকে দিনটা শুরু হোক, দেখতে থাকো। এই যে আমাদের ফাইনাল লুক, এই যে এটা হচ্ছে আমার আর আমার বাবুর লুক, ফাইনাল লুক। আমরা এখন বেরোচ্ছি, গাড়ি চলে এসেছে। এখানেও আজকে আবার কিছু একটা আছে। আর এই যে তোমার দাদা ভাই, চলো আমরা বেরিয়ে গেছি। যাওয়ার রাস্তাতেই আমরা টিফিন সেরে নিচ্ছি। এই যে মিষ্টির দোকানটা থেকে আমাদের যে অটোওয়ালা দাদাকে ফিক্সড করা হয়েছে, উনি পুরোটা ঘোরাবে। তো কত কি নেবে না নেবে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, কোথায় কোথায় ঘোরাবে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো এই যে আমাদের চলে এসছে এটা গরম গরম পরাঠা, আর এর সাথে কিছু সবজি টবজি আছে হয়তো, তো দেখা যাক। এই যে সবজি চলে এসছে, চলো আমরা টিফিনটা সেরে নিই। এই যে আমরা বালাজি মন্দিরে, আজকে প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে বালাজি মন্দির। মন্দিরটা হবে না, ওই মন্দিরটা রাস্তাটা একটু বন্ধ হয়ে আছে, এখন কোন দিকে ঘুরে যেতে লাগে। আচ্ছা আমি যদি রাস্তা খুঁজে বার করে এদিক। আজকে প্রথম ভিউ পয়েন্ট বালাজি মন্দির। তো ভিতরে যে ফোন অ্যালাউ মনে হয় হবে না, দেখে নিচ্ছি। যদি না অ্যালাউ হয় তো জুতোটা আগে রেখে দিই, এখানে জুতো রাখার জায়গায় আগে জুতোটা রেখে দিই, তারপর চলো। হাতি এখানে রাস্তায় হাতি বেরিয়ে করতে পারে যখন খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর এরিয়া। যাওয়ার সময় ফটো তুলবো। যখন তখন হাতি বেরিয়ে যায়। ওরে বাবারে, ওরে বাবারে বাবারে। বড় ঠপাস তৈরি বড় হয়ে আমি উঠে গেছি। না মোটেই না, ও দেখেছে। বড় মামা থেকে ফেল, বড় মামা ফেল করে যাবে। এই যে আমরা চলে এসেছি ভীমাশঙ্কর মন্দির। এখানে একটা চলো। ঝর্ণা আছে। এই দেখুন বন্ধুরা, কোন জায়গায় এসে দাঁড়িয়েছি, পুরো পাহাড়ের কোলে মন্দিরটা, ভীমাশঙ্কর মন্দির। চলো ভিতরে চলো। এখানে জুতো খুলে দিলাম, এখন ভিতরে প্রবেশ করছি। আর এই যে উপরে আমাদের নামিয়ে দিয়েছে, আর আমরা এই নিচ থেকে যাচ্ছি নিচের দিকে, উপর থেকে নিচের দিকে যাচ্ছি। অলরেডি আমরা, দেখো তোমার দেখতে পাচ্ছি কিনা দেখো, এই দেখো ঝর্ণা এই আসছে। চলো তোমাদের কাছ থেকে গিয়ে দেখায়। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ভিউ, ঝর্ণা নেমে বয়ে যাচ্ছে, ওই দিকে বয়ে যাচ্ছে। দারুণ দারুণ সুন্দর, খুব সুন্দর বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, পাহাড়ের কোল বেয়ে ঝর্ণা নেমে আসছে, যা এইভাবে বয়ে চলেছে বন্ধুরা, খুব সুন্দর খুব সুন্দর। তো এখানে অনেক দেখো
ঝর্ণা পেরি ঝর্ণাতে বেশ ছবি টবি তুললাম। আর এখানে অনেক শিবলিঙ্গ রয়েছে, তার মধ্যে নারায়ণ আছে, তারপরে মা দুর্গা আছে। পাহাড়ের কোলে সেই মন্দির, খুব সুন্দর বন্ধুরা। এই যে এখানে পুজো হচ্ছে, এই যে ঝর্ণা নিয়ে দেখো বন্ধু কত সুন্দর। তো গাড়ি আমাদের এখন নামানো হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম। চলো, এটাই আজকে শেষ স্টপেজ, মানে শেষ স্টপেজ বলতে গেলে যেটা হচ্ছে এটাই আজকে আমরা শেষ। এরপর হচ্ছে আমরা যাব কোথায়, এরপর কোথায় যাব? রোপওয়ে। তো চলো দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করো না, দারুণ হতে চলেছে আজকের ব্লগটা। বশিষ্ঠ মুনির আশ্রমটা তোমাদের সাথে শেয়ার করি, তারপর যাচ্ছি। চলো। আর এখানে দেখো বন্ধুরা, এই গাছের মধ্যে পাতাগুলো কি সুন্দর লাগছে বন্ধুরা, রোদের আলোটা পড়েছে আর কি সুন্দর লাগছে। আর প্রচুর বাঁদর, ওই দেখুন প্রচুর বাঁদর ঘুরছে, অনেক ছোট ছোট বাঁদর ঘুরছে এখানে। আর এই যে বশিষ্ঠাশ্রম দেবালয়। চলো ওপরে উঠতে হবে, এখানে প্রচুর বাঁদর আছে। এখানে একটা মন্দির আছে, শিব মন্দির, এখানে ধূপ মোমবাতি ধরাচ্ছে। আর এই দেখো বন্ধুরা সবচেয়ে আকর্ষণ, মানে এটা আমি ইউটিউবে দেখেছিলাম, তো তার জন্যই এইটা আমি সিলেক্ট করে রেখেছিলাম যে এখানে আমি আসবোই। তো এসেছি ফাইনালি। ভিউটা দেখো বন্ধুরা, শুধু ভিউটা দেখো, দারুণ দারুণ। তো এই তিনটে জলধারা নেমে যাচ্ছে তিন ভাগে, এই এক ভাগে, তিন ভাগে জলধারা নেমে সেই সোজা ওইদিকে যাচ্ছে। দেখো বন্ধুরা, খালের যে জলটা আছে ওটা দেখে মনে হচ্ছে না যে এত জল, কিন্তু এখানে মনে হচ্ছে কত জল। তো চলো বন্ধুরা কিছু ছবি টবি তুলে নি, তারপর আবার আসছি। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এখানে প্রচুর বাঁদর, প্রচুর বাঁদর। আর ওই গাছটায় না বন্ধুরা বিষাক্ত ধরনের সাপ আছে, গোপ্র সাপ বলছি, সরি, কি গধরা না কি একটা বলে, আপনি মনে হয় গধরা, আমাদের ইয়ে সাপ বলে, খুব বিষাক্ত সাপ যেটাকে বলে। আর এখানে প্রচুর বাঁদর। চলো আমরা বেরো, নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে, চলো। আর এখানে ওই তিনটে জলধারা এমনভাবে নামছে, এত জলস্রোত। কিন্তু বন্ধুরা দেখো, এই জলধারা যখন এই মানে ছোট কি বলবো, ছোট জলাশয় যেটা আছে সেটাতে যখন যাচ্ছে মনেই হচ্ছে না কিন্তু যে এখানে এত জল। আর এই যে বশিষ্ঠ মুনি আশ্রম, যার নামে এই যে বশিষ্ঠ মুনি, এখানে তার একটা মূর্তি আছে। চলো ভিতরে ফোন অ্যালাউ নেই, আমরা দর্শন করে আসি। তো আমরা রোপওয়েতে গেছিলাম, রোপওয়ে তো বন্ধ আজকে, রোপওয়ে তো আজকে বন্ধ, সেকেন্ড থার্সডে অ্যান্ড ফোর্থ থার্সডে রোপওয়ে বন্ধ থাকে। সেই জন্য আর কি করবো, আমার বাবু তো রোপওয়ে চড়ার জন্য খুব এক্সাইটেড ছিল, সেই জন্য আর কি আমরা চলে এসেছি এখন জুতে। তো জুতে চলে এসছে, ওর জন্য তো কিছু একটা করতে হবে, রোপওয়ে চলবে কাল পরশু দিন থেকেই বলছে দেখে। তো সেই জন্য জুতে চলে এসেছি, এখন জুতে ঢুকবো। আর ঘড়িতে এখন বাজে 1:30, ওকে খাইয়ে দিয়েছি। তো এখন আমরা যাই ভিতরে ঘুরি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করব। বন্ধুরা এখানে হরিণ বাইরে ঘুরছে, এই যে আমরা এই দিক থেকে হেঁটে এলাম। আর এই যে এখান থেকে পাহাড়ের দিকে উঠছি, মানে যতদূর সম্ভব পাহাড়ের ওপরে চিড়িয়াখানা। বাবা এটা মুশকিল। চলো, তো এখানে হচ্ছে সাপ, আমাদের কলকাতার আলিপুর জুতে তো আর সাপ দেখা যায় না, দেখতে পারি না, অর্ধেক জায়গা ফাঁকা থাকে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এত ভিড় থাকে যে ঢোকা সম্ভব হয় না। জাস্ট এখানে তো দেখলাম, তোমাদেরকেও দেখালাম। আর এই দেখুন অজগর,
অজগর। আর তোমাদের বৈশিষ্ট্য মুনির আশ্রম যেটা বললাম, ওখানে বিষাক্ত সাপ, বিষাক্ত তো আছে, তার সঙ্গে অজগরও ছিল, যেটা আমাদের টোটোওয়ালা বললো পরে। ওদের সাপ দেখে এই যে ওঠা, এই যে কি কষ্টকর বন্ধুরা। তোমার ট্রায়াল চলছে, তুমি যাবে নাকি পাহাড় ঘুরতে? তোমাদের দাদা ভাই আমাকে ট্রায়াল দিচ্ছে, আমাকে নেক্সট ইয়ার আমাদের গ্যাংটক নিয়ে যাবে, তাই এই ট্রায়াল দিয়ে দিচ্ছে আমাকে এখন। সিকিম, কোথায় সিকিম নেই যাবো, সিকিম। দেখেছেন বন্ধুরা, সিকিম নিয়ে যাবে, তাই আমাকে ট্রায়াল দিচ্ছে এখানে। ও আমার অবস্থাটা দেখো বন্ধুরা, ছেলে ভালো কাঁধে পাস করে গেছে, ভারী ব্যাগ। ছেলে প্রথমে পাস করে গেছে, ছেলের মা ফেল করে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আর কি করা যাবে। এটাকে সহজে কালো বাঘ, জানি না কি এটা, যেমন কেমন ঘুরছে। এই যে বন্ধুরা ব্ল্যাক প্যান্থার, এই যে এটাই ছিল ওখানে। জঙ্গল দিয়ে দিয়েছে এদেরকে, এদের মনে হবে না যে এটা কোথাও বন্ধ আছে। এদিক থেকে আমরা এসেছি, এসে এই দেখো ভিউটা শুধু দেখো, আর নিচে সব হরিণ আছে, বন্য হরিণ, আর এই যে ফুল গাছ, তো দারুণ, খুব সুন্দর বন্ধুরা ভিউ, দারুণ ভিউ। আমাদের কলকাতার আলিপুর জু যেটা আছে তার তুলনায় 1000 গুণ ভালো, বেশ সুন্দর, বেশ সুন্দর। পুরো প্রকৃতির মধ্যেই কিন্তু পশু পাখি সব ঘুরে বেড়াচ্ছে, বাঁধ মাংকি যেগুলো আছে সেগুলো তো ওপেনই ঘুরে বেড়াচ্ছে, হরিণও ওপেন ঘুরে বেড়াচ্ছে। হরিণ দেখো ছাড়া রয়েছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে, পাহাড়ি হরিণ। আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয়। এই দেখো হরিণ, আচ্ছা 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 আচ্ছা, এই দেখো আলিপুর জু, গুয়াহাটি জু। দেখুন বন্ধুরা পাহাড়ের মধ্যে